আজ মঙ্গলবার আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময়সূচি, এই চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে, ভারত, বাংলাদেশ সহ আর কোন কোন দেশে দৃশ্যমান, ভারতবর্ষের কোথা থেকে এই চন্দ্রগ্রহণ পরিষ্কারভাবে দেখা যাবে, চন্দ্রগ্রহণের সূতক কাল কখন, আর বছরের শুরুতেই এই দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কোন কোন রাশিচক্রের উপর প্রভাব ফেলবে। আর জানিয়ে রাখছি, চন্দ্রগ্রহণের সময় বা চন্দ্রগ্রহণের আগে ভুলেও এই কয়েকটি কাজ করবেন না। চন্দ্রগ্রহণের আগে এবং পরে কোন কাজ করা যাবে না জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ দোলের দিন, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। উল্লেখযোগ্য বিষয় হলো এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতের একাধিক এলাকা থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে, ফলে এর সূতককালও বৈধ হবে। জ্যোতিষশাস্ত্রের অনুসারে এই চন্দ্রগ্রহণ ঘটবে সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। চন্দ্রকে মন নিয়ন্ত্রণকারী গ্রহ হিসেবে মনে করা হয়, তাই এই গ্রহ একজন ব্যক্তির মানসিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। পণ্ডিত প্রবীণ মিশ্রের কাছ থেকে জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, কোন কোন জায়গা থেকে এটি দেখা যাবে এবং কখন সূতককাল শুরু হচ্ছে। বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 3 মার্চ বিকেল 3:20 শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা 6:46। গ্রহণের মোট সময়কাল হবে প্রায় 3 ঘন্টা 27 মিনিট। আর হিসেব বলছে 3 মার্চ 2026 ফাল্গুনী শুক্লপক্ষের বিকেল 5:59 চাঁদ উঠবে। অন্যদিকে গ্রহণ শুরু হবে বিকেল 3:20 গ্রহণের সময় হবে বিকেল 5:04 এবং গ্রহণের শেষ সময় হবে সন্ধ্যা 6:47। বিকেল 5:59 পরে ভারতের প্রায় সব জায়গা থেকেই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, তবে শুধুমাত্র গ্রহণের শেষ অংশ দেখা যাবে। গ্রহণের শুরু এবং মধ্যবর্তী সময় ভারতের কোথাও দেখা যাবে না, কারণ চন্দ্রোদয়ের আগে গ্রহণ শুরু হবে। চন্দ্রগ্রহণ কোথায় দেখা যাবে? বছরের শুরুতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ব ভারতে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে। অন্য অঞ্চলগুলি থেকে এটি আংশিকভাবে দেখা যেতে পারে। ভারত ছাড়াও বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগর এবং আমেরিকার কিছু অংশ এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। চন্দ্রগ্রহণের সূতককাল কখন? এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে, তাই এর সূতককালও ভারতে বৈধ হচ্ছে। পূর্ণ চন্দ্রগ্রহণের সূতককাল ইতিমধ্যেই আজ সকালে 6:20 শুরু হয়ে গিয়েছে। 2026 সালের চন্দ্রগ্রহণ কোন রাশিচক্রের উপর প্রভাব ফেলবে এখনই জেনে নিন। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণের সময় সিংহ, কর্কট এবং কুম্ভ রাশির বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। যাদের রাশিফলে চন্দ্র দুর্বল, তারা মানসিক চাপ বা উদ্বেগের সম্মুখীন হতে পারবেন না বলে জানানো হয়েছে। আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘিরে সমাজে বেশ কিছু প্রচলিত নিয়ম রয়েছে। আসুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের সময় যে কাজগুলো এড়িয়ে চলা উচিত। প্রথম হচ্ছে, গ্রহণের সময় রান্না করা, খাবার খাওয়া বা জল পান করা থেকে বিরত থাকতে হবে। দেবদেবী মূর্তি স্পর্শ না করা এবং পুজো পাঠ বা নতুন কাজ বন্ধ রাখা। তাছাড়াও ছুরি, বাটি বা কাঁচির মতো জিনিস ব্যবহার না করা। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই নিয়ম বেশি প্রযোজ্য। এই সময় ঘুমানো বা অকারণে ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। সবার শেষে জানিয়ে দিচ্ছি, বছরের শুরুতেই আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ মঙ্গলবার 3 মার্চ। কোথায় কোথায় দৃশ্যমান হবে? গ্রহণের সূচনা হবে বেলা 3:20 নাগাদ। পূর্ণগ্রাস শুরু হবে বিকেল 4:34 নাগাদ। সর্বোচ্চ মধ্যবর্তী পর্যায়ে বিকেল 5:04 নাগাদ। পূর্ণগ্রাস শেষ হবে বিকেল 5:33 নাগাদ। গ্রহণের সমাপ্তি হবে সন্ধ্যায় 6:47 নাগাদ। বাংলাদেশ, ভারত, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। ভারতের কোথায় কোথায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণ? পশ্চিমবঙ্গ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম এবং অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলি থেকে গ্রহণটি সবচেয়ে ভালো দেখা যাবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চন্দ্রগ্রহণ দেখতে পারবেন। আপডেটটি যদি আপনাদের উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।